হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা পিলিং জেলের আরেকটা জাদু নিয়ে চলে আসছি। আমাকে অনেক মোটা লাগতেছে, তাই না? যাই হোক, মোটার কারণ কিন্তু জানেন, দেখেন ওরে কিন্তু 4 দিন আগে, হাত নামাও, ওরে 4 দিন আগে এই পিলিং জেলটা আমি ইউজ করাই দিছি, ঠিক আছে? মাত্র ঘেমে টেমে স্কুল থেকে আসছে। আমি আবারও বলে দেই, মাত্র স্কুল থেকে আসছে। কিসে জানি পড়ো? ও ক্লাস 9-এ পড়ে। এই পিলিং জেলটা, আনারের পিলিং জেল, এটা আপনি বিউটি প্রোডাক্টস বিডি ছাড়া কিন্তু আর কোথাও পাবেন না। আমি আবারও বলে দেই, আর একটু দূরে নাও তো, পা থেকে মাথা পর্যন্ত জাস্ট দেখেন আজকের, হ্যাঁ এদিকে করে একটু সোজা করো, হ্যাঁ আজকের রিভিউ দেখলে পুরা পাগল হয়ে যাবেন। যাদের বিশ্বাস হয় না তারা আজকে ভালো করে লাইভটা ভালো করে দেখবেন, ঠিক আছে? আমি আবারও বলি, যাদের বিশ্বাস হয় না তারা আজকে ভালো করে লাইভটা দেখবেন, তারপরে কথা বলবেন। এটা 8-9 বছর থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন, একদম পা থেকে মাথা পর্যন্ত। এখন কথা হয়েছে, আমি আবারও বলি, ওরে আমি 4 দিন আগে ইউজ করাই দিছি। মাশাআল্লাহ, দেখেন আজকে কিন্তু অনেকটা পরিষ্কার লাগতেছে। বাট আজকেও এইটা এইটা সপ্তাহে জাস্ট একবার ইউজ করবেন। আমি ছাড়া এই অরিজিনাল আনারের পিলিং জেল কিন্তু আর কেউ দিতে পারবে না। ধরো এবার এটা ধরো, এবার নাও আমরা রিভিউতে চলে যাব। ওকে দাও, এই রুবেলটা ফোন দাও। এবার দেখেন জাস্ট ওর স্কিনটা দেখেন, সামনে আসো ভালো করে, জাস্ট ওর স্কিনটা দেখেন। আমি আবারও বলি, ও কিন্তু মাত্র স্কুল থেকে আসছে, ঠিক আছে? হাতটা দেখো, ওর পা দেখেন, হাত দেখেন, পা দেখেন, মুখ দেখেন, সবকিছু দেখেন। আরেকটা কথা, একজন ভাই বলতেছে যে আপনার পিলিং জেল একদিনে এত শেষ হয়ে গেছে, তাহলে একটা কতদিন যাবে? ভাই এইটা আমরা রেগুলার ইউজ করতেছি, তারপরে ছোট ছোট শর্ট ভিডিও বানাইতেছি, সো এটা তো তাড়াতাড়ি শেষ হবে যে পরিমাণ অ্যাপ্লাই করতেছে। আপনি একটা একা নিবেন, ধরে না মডারেটর গ্রুপে মেসেজ দাও, আপনি একটা একা নিবেন, তাহলে আপনি বুঝেন যে আপনার আপু কতদিন যাবে। আপু আমি আজকে অর্ডার করেছি। ভাই ও আরেকটা কথা বলে দেই, যারা এই জেলটা অর্ডার করবেন অবশ্যই ছবি তুলে একটা রিভিউ পোস্ট করবেন। আসেন এবার আমরা ইউজে চলে যাব। দেখেন একটা কথা বলি, আমি আবারও বলি, এইটা ফেস প্লাস। জাস্ট দেখেন, এই যে দেখেন, ওর ঘাড় কিন্তু প্রচন্ড কালো ছিল। আমরা যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যে ভিডিওটা আপু আমরা বানাইছি, যেটা ভাইরাল হয়েছে, ভাই ওইখানে ওর ঘাড়ের অবস্থা দেখে অনেকেই বলছে যে এই মেখে আসছে, ওই মেখে আসছে, তারপরে এই করে আসছে, ওই করে আসছে। আজকের জাস্ট আমি লাইভ রিভিউ দেখাই, সেটা আপনারা ভালো করে লাইভ রিভিউ দেখে নেন। আজকের লাইভ রিভিউ দেখার পরে কেউ আমার মনে হয় না কিছু বলতে পারবেন। এই যে দেখেন, জাস্ট দেখেন, আমি বললাম না স্কুল থেকে আসছে, জাস্ট আমি ওরে ধরে নিয়ে আসছি, ঠিক আছে? প্রথমে আপু আমি এইটা একটু ঘাড়ে অ্যাপ্লাই করে দিই, ধরে না মেসেজ দেখে না, জাস্ট ঘাড়ে, এই যে দেখেন, ফার্স্ট একটু ঘাড়ে অ্যাপ্লাই করে দিই, বিকজ এইটা কি ঘাড়ের জন্য অনেক বেশি ভালো। ঘাড়ের জন্য আপু অনেক বেশি ভালো। মুখে তো অ্যাপ্লাই করবেন, যারা জিজ্ঞেস করছেন যে আপু মুখে অ্যাপ্লাই করা যাবে কিনা, তাদেরকে বলতেছি এটা আপু মুখে অ্যাপ্লাই করেন। হ্যাঁ জিগা অর্ডার কইলাম আমি, গোড়াটি মাখন এই কথা জিগায় কও করতে কইছে, লেখো লেখো। আমি না একটা মানুষ, আমি নিজে যদি মেসেজ দেই না এগুলা একটাও নিজে থেকে কোনো কাজ করতে পারে না। আচ্ছা সো দেখেন, এই যে আমি ফুল এটা অ্যাপ্লাই করাই দিতেছি। হ্যাঁ সবাই একটু ভালো করে দেখেন, পোস্টে একটা লাভ লাইক দিয়ে দেন, সবাই পোস্টে একটা লাভ লাইক দিয়ে ফেলেন, ফ্রেন্ডদের 5 জন করে মেনশন করে ফেলেন। অলরেডি দেখেন উঠা শুরু হয়ে গেছে, অলরেডি কিন্তু উঠা শুরু হয়ে গেছে। জাস্ট এখন এটা ঘাড়ে, এটা দিয়ে আমি বলি সবচেয়ে সহজ ইউজ প্রসেস আপু, এইটা দিয়ে আপনাকে অনলি 5টা মিনিট রেখে দিতে হবে। রুনা ওই ফোনটা নাও, ওটা নিয়ে যে গ্রুপে লিঙ্কগুলো দিয়ে দাও। জাস্ট 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট, সরি 30 সেকেন্ড রাখবেন, অনলি 30 সেকেন্ড রাখবেন, তাহলে আপনার ময়লাটা খুব ভালোভাবে পরিষ্কার হবে, ইভেন ডিপ ক্লিন হবে। জাস্ট 30 সেকেন্ড রাখবেন। এই যে দেখেন অলরেডি আমার হাতে কিন্তু ময়লাগুলো উঠে আসতেছে। আল্লাহ, এই যে দেখেন, জাস্ট দেখেন আমার হাত দেখেন, এই যে জাস্ট দেখেন আমার হাতে কিছু আছে, এটা আমারে বলেন আমার হাতে কিছু আছে। আজকে যাদের লাইভ রিভিউ দেখা দরকার শুধুমাত্র তারাই লাইভটা দেখেন, তাহলে ভালো মতো আপু বুঝতে পারবেন। ওকে, এখন এটা তুমি একটু নিচে রাখো, ধরো এটা তুমি এক হাতে ধরো, এই হাতে লাগাও, হাত দাও, এটা গুছাও, হাতে গুছাও। দেখেন ভালো করে দেখেন, আমাদের আসলে শরীর, আমি বলি এটা কি কি কাজ করে, এটা আমি আবার বলে দিই। এটা কি যাদের স্কিন পাতলা, আপু সব স্কিন অ্যাপ্লাই করতে পারবেন, বিকজ এটা কোনো ইচিং হবে না, পিলিং হবে না, কিচ্ছু হবে না। আমি আবারও বলি, এটা কোনো ইচিং হবে না, পিলিং হবে না, কিছু হবে না, কোনো চামড়া উঠবে না, কিছু হবে না। আপনার বাচ্চা স্কুল থেকে আসছে, ঘাড় গলা কিন্তু এর যেরকম, আমি ফার্স্টে বলে দিছি যে এটার আপু আমি স্কুল থেকে আসার পরে সাথে সাথে ফোন দিছে যে তুমি তাড়াতাড়ি আসো, আর একটু লাগাও। ও বুঝে না কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা হ্যাঁ এবার দাও। এটা স্কুল থেকে আসার পরে জাস্ট ঘামটা মুছে নিবেন, তারপর অ্যাপ্লাই করবেন। ওকে, আমাদের জাস্ট বডিতে কি পরিমাণ ময়লা থাকে এইটা জাস্ট একটু দেখেন, না হলে দেখেন আপনার কিন্তু অলরেডি আগলা হয়ে উঠে আসতেছে, অলরেডি কিন্তু আগলা হয়ে উঠে আসতেছে। এইটা বিউটি প্রোডাক্টস বিডি ছাড়া কেউ দিতে পারবে না, কোথাও আপু পাবেন না। রুনা ডলো, এটা পারে না।
দেখেন এই যে এবার দেখেন, জাস্ট কাজ দেখেন। আমার কথা হয়েছে ভাই আগে লাইভ রিভিউ দেখবেন, তারপরে হচ্ছে অর্ডার করবেন। পুরা একদম ওর পা থেকে মাথা পর্যন্ত আজকে ফুল হচ্ছে ওরে ক্লিন করে দেখাবো। আপু আমার মুখে লাল লাল ব্রণ হয়, আপু এটা অ্যাপ্লাই করবেন, এটা মুখেও অ্যাপ্লাই করতে পারবেন। আমি বারবার বলে দেই এটা মুখেও অ্যাপ্লাই করতে পারবেন। 8, 9, 10, 11, 12, 13, 14 বছরের যারা বাচ্চা আছে, বাচ্চাদের হচ্ছে আপু মুখে দিবেন না, বডিতে অ্যাপ্লাই করাবেন। আর যাদের 15 বছর থেকে শুরু তাদের হচ্ছে ফুল অ্যাপ্লাই করাবেন। আপনি কিন্তু সাবান দিয়ে ময়লা উঠাইতে পারবেন না ভাই, আমি বলে দেই সাবান দিয়ে এই ময়লা কখনোই হচ্ছে উঠবে না। জাস্ট লাইভ রিভিউ দেখেন। আমার কথা হয়েছে ভাই জাস্ট লাইভ রিভিউ দেখেন। সাবান দিয়ে এই যে দেখেন, ওরে আল্লাহ রে, জাস্ট দেখেন সাবান দিয়ে এই ময়লা জীবনেও উঠাইতে পারবেন না। সপ্তাহে যাদের বাজেট সমস্যা আছে, আপু আপনার শরীরটা ভালো, আজকে একটু খারাপ আপু, আমি বেশিক্ষণ হয়তো বা কন্টিনিউ করবো না। হ্যাঁ এই যে দেখেন, জাস্ট একটু দেখেন। এইটা আপনি কি করবেন আমি আবারও বলে দিই, দিয়ে 1 মিনিট হচ্ছে রেখে দিবেন। সাবান দিয়ে ডললে কিন্তু এগুলা উঠবে না। আগের দিনের আম্মুরা কি করতো বলেন তো? আম্মুরা হচ্ছে এই যে কি বলে এটাকে, আপনার কাপড় দিয়ে এই ছাতাগুলো হচ্ছে ডলে ডলে উঠাইতো। আমরা কিন্তু প্রচন্ড পরিমাণ হচ্ছে ব্যথা পাইতাম। হ্যাঁ প্রচন্ড পরিমাণ হচ্ছে ব্যথা পাইতাম। তো এখন যে জিনিসটা আমি দেখাইতেছি ভাই, এটা ব্যথা পাওয়ার কোনো কিছুই না। জাস্ট এরকম দিবেন, দেখেন কি পরিমাণ হাত পরিষ্কার হয়ে গেছে। আমার কথা জাস্ট লাইভ চ্যালেঞ্জ রিভিউ দেখেন, যেটা আমি ছাড়া। আল্লাহ, হাত দেখেন, ওর হাত দেখেন, জাস্ট দেখেন। আর একটু দাও। আমার একজন কি বলতেছে জানেন, বলে কি যে হচ্ছে এটা নাকি শুকায় গেলে এমনি ময়লা উঠে। ভাই আপনাদের সামনে লাইভ রিভিউ দেখাইতেছি, ওর পা গুলা দেখেন তো, ও কি ন্যাচারাল ফর্সা এটা মানে বলেন। ওর পা দেখেন, মুখ দেখেন, পা দেখেন, মুখ দেখেন। কালো মানুষও ইউজ করতে পারবেন, ফর্সা মানুষ অ্যাপ্লাই করতে পারবেন, A to Z আপু সবাই ইউজ করতে পারবেন। অফার পাবেন আগামীকাল পর্যন্ত, আমি আরো একদিন হচ্ছে বাড়াই দিলাম, ঠিক আছে? এটা আমি আবারও বলি, সপ্তাহে একবার, বেশি ইউজ করবেন না। কারণ আপনি যদি প্রতিদিন অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আবার হচ্ছে সমস্যা হবে। আমাদের 7 দিনে যে ময়লাগুলো বডিতে জমে, এগুলো আপনি ইজিলি হচ্ছে আপু উঠায় ফেলতে পারবেন। 1 নাম্বার কথা, যাদের বাজেট সমস্যা নাই তারা হচ্ছে 2 দিন পর পর একবার করে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? 3 নাম্বার কথা, যাদের যে না আপু আমার আরেকটু হইলেই হবে, আপনি হচ্ছে আপু 4 দিন পর মানে সপ্তাহে আপনি 2 বার অ্যাপ্লাই করবেন, তাহলেই হবে। এই যে দেখেন, হাত দুইটা দেখাও সামনে, জাস্ট হচ্ছে হাত দুইটা দেখেন। আপনি আনারের পিলিং জেল, ভাই আমি আপনাদের আবারও বলি, এই যে পা থেকে মাথা পর্যন্ত ফুল ভালো করে দেখেন। এইটা ইনস্ট্যান্টলি আপনি যেখানে ইউজ করবেন ওই জায়গাটা ফর্সা হয়ে যাবে। জাস্ট যেখানে লাগাবেন ওই জায়গাটার এরকম ময়লা উঠে যাবে। আমি এই হাতেও অ্যাপ্লাই করে দেখাই দিতেছি। ওই জায়গাটা আপনার ইনস্ট্যান্টলি হচ্ছে পরিষ্কার হয়ে যাবে, যেটা সাবান দিয়ে সম্ভব না। সাবান দিয়ে যেটা আদৌ হচ্ছে কোনোদিনও সম্ভব না। এই ময়লাগুলো আপনি সাবান দিয়ে কখনো উঠাইতে পারবেন না। এটা গোসলের সময় অ্যাপ্লাই করবেন, কারণ গোসলের সময় না দিলে এই ময়লাগুলো কিন্তু স্কিনে জমে যাবে। ময়লাগুলো স্কিনে জমে যাবে, পরে উঠাইতে কিন্তু কষ্ট হয়ে যাবে। এই যে দেখেন, যাদের চামড়া মানে যাদের হচ্ছে আপনার লোম আছে, এই যে লোমের মধ্যে মধ্যে হচ্ছে উঠে যায় না, ইয়া দাও ফেসিয়াল পাফটা নাও, ওই পাফগুলো নষ্ট হয়ে গেছে, এখান থেকে নতুন একটা পাফ খুলে নাও। হ্যাঁ তুমি ডলা দাও। এই যে কোনোই থেকে দেখেন, যাদের কোনোই কালো, কোনোইতে অ্যাপ্লাই করবেন, যাদের কোনোই কালো, কোনোইতে হচ্ছে অ্যাপ্লাই করবেন, ফুল ক্লিন হয়ে যাবে। আমরা এখন শুধু পিলিং জেলটা এই জন্য দেখাই ভাই, গরমের মধ্যে ডলাডলি করার চাইতে আপনি সহজে যদি ভালো কিছু পান তাহলে এটা ভালো না? এত ডলাডলি করার মতো কিন্তু হচ্ছে সময় নাই। এইটা দিবেন আর পরিষ্কার, এইটা দিবেন আর পরিষ্কার, এরপরে সাবান দিয়ে সুন্দরভাবে হচ্ছে আপু ধুয়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা আপু কেমন আছে? তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। স্পেশালি যারা প্রেগনেন্ট আছেন, যে আপু আমি তো প্রেগনেন্ট, আমি হচ্ছে কোনো রকম হচ্ছে ফর্সাকারি বা ডলাডলি কোনো কিছু মাখতে পারি না, তাহলে আমি কি করব? এটা আপনি তলপেটে অ্যাপ্লাই করবেন, আন্ডার আর্মসে অ্যাপ্লাই করবেন, তলপেটেও লাগাবেন, আন্ডার আর্মসেও হচ্ছে দিবেন, কারণ আন্ডার আর্মসের কালো দাগগুলো হচ্ছে রিমুভ করে ফেলবে। এবার দেখেন ঘাটটা দেখেন, একটু সামনে থেকে দেখাই, ধরো না ওই ঘাটটা ডলা দাও তুমি, ওই ঘাটটা জাস্ট হচ্ছে তুমি ডলা দাও, একদম মুখ সহ হচ্ছে ডলো। দেখেন এবার হচ্ছে কি উঠে, জাস্ট দেখেন। যারা জিজ্ঞেস করছেন যে মুখে অ্যাপ্লাই করা যাবে কিনা, আমি হাতে ফার্স্ট এই জন্য দেখাইলাম যে সমস্ত যাদের বয়স কম ও হচ্ছে মুখে ডলুক, তুমি ঘাড়ে ডলো। যাদের বয়স কম তারা হচ্ছে আপু এইটা মুখে লাগাবেন না। যেমন 8, 9, 10, 11, 12, 13 মুখে দিবেন না। এটা শুধুমাত্র হচ্ছে বডিতে, একদম কানে। আমাদের বলে কি আমাদের নাকি কান পরিষ্কার না, এই যে দেখেন কানে সহ অ্যাপ্লাই করবেন। বারবার বলে দেয় গোসলের সময় ইউজ করবেন, না হলে কিন্তু এটা উঠাইতে কষ্ট হয়ে যাবে। এটা দিয়ে হ্যাঁ এই যে মুখে লাগাইতেছে তো আপু দেখেন, এই যে দেখেন মুখে ইউজ করতেছে। সপ্তাহে জাস্ট 4 দিন পর পর একবার করে অ্যাপ্লাই করবেন, বা 3 দিন পর পর একবার করে অ্যাপ্লাই করবেন। আপনার স্কিন যত কালোই হোক না কেন, বা আপনার যত বডিতে যত কালো দাগ ছোপ থাক না কেন আপু, এইটা দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার এই ময়লাগুলো উঠে যাবে, ঠিক আছে? আর কি পরিমাণ পরিষ্কার হয় এইটা জাস্ট হচ্ছে আমি একটু দেখাই, আর একটু নিবা। পুরা একদম পিট টিট সহ হচ্ছে ইউজ করবেন। এই যে দেখেন মুখ থেকে কি উঠতেছে, পিট টিট সহ হচ্ছে অ্যাপ্লাই করবেন। জিনিসটা কিন্তু একদম সাদা,
ভেতরে কিন্তু কিছু নাই, একদম র একটা জেল। আবার অনেকে বলে যে আপু এটা দিলে কি চামড়া উঠবে? ভাই আপনাদের লাইভ রিভিউ দেখাইতেছি, দেখেন লাইভের মধ্যে ঘষার চোটে কেমন সাদা হয়ে যেতেছে, দেখেন চামড়া ওঠার কোনো প্রশ্নই আসে না, কোনো চামড়া উঠবে না, ইচিং হবে না, পিলিং হবে না, কিচ্ছু হবে না আপু, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, রোজ গোল্ড 10 দিন ব্যবহার করার পর আমার জ্বর আসছে, আজ 2 দিন দিতে পারছি না। সমস্যা নাই আপু, আপনি জ্বরের মধ্যে প্রোডাক্ট, এই ফর্সাকারী প্রোডাক্ট মাখলে আরো আপনার প্রবলেম হবে, কারণ যখন আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যাবে তখন আপনি ফর্সাকারী এই টাইপের প্রোডাক্টগুলো মাখবেন না। এখন আপনি রেস্ট নেন আপু, আপনি রেস্ট নেন, জ্বর ভালো হয়ে গেলে পরে আবার হচ্ছে ইউজ করবেন। ওকে, জ্বর ভালো হয়ে গেলে পরে হচ্ছে আবার অ্যাপ্লাই করবেন। সবাই লাইভটা একটু শেয়ার করে ফেলেন, আর একটু আপুরা জয়েন করলে আমি হচ্ছে আপু উইনার আপুদের নাম হচ্ছে বলে দিবে। যে দেখেন ঘাট দেখেন কি পরিমাণ পরিষ্কার হয়েছে, এটা দেখেন পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ। এই প্রোডাক্ট আমরা ছাড়া আর কেউ হচ্ছে আপু দিতে পারবে না, কোথাও হচ্ছে আর পাবেন না আপু। 4টা স্পট ক্রিম ও ব্ল্যাক সোপটা অফার দেন, আবার ক্রিম আপু নিয়ে নেন তাড়াতাড়ি করে, কারণ স্পট ক্রিম শেষ হয়ে গেছে। যে দেখেন পুরা ইউজ করবেন। এখন দেখেন আমরা তো মুসলমান মানুষ, চাইলেই হচ্ছে আপু আমি আন্ডারআর্মস খুলে আপনাদের দেখাইতে পারবো না, ঠিক আছে? চাইলেই আমি আমার তলপেট বের করে আপনাদের দেখাইতে পারবো না। যদি পারতাম তাহলে হচ্ছে দেখাই দিতাম যে আন্ডারআর্মস এর সিক্রেট প্লেস অ্যাপ্লাই করলে আপনার কি পরিমাণ হচ্ছে আপনার ময়লা কালো দাগগুলো চলে যাবে। যদি ওইগুলা পারতাম তাহলে দেখাই দিতাম। আন্ডারআর্ম সিক্রেট প্লেসের যত কালো দাগ ছোপ ময়লা আছে ভাই সব উঠে যাবে, সব উঠে যাবে, ঠিক আছে? ঘোরে দিকে ঘোরো, এদিকে ঘোরো। এই যে দেখেন এগুলা কি, ওরে বাবা রে, দাঁড়াও, এই যে মুখে একটু লাগাও, হ্যাঁ তুমি কানে ইউজ করো। এটা যাদের 14 বছর থেকে শুরু, হ্যাঁ রুনা ইউজ করায় দাও। 14 বছর থেকে মুখে টুখে ফুল অ্যাপ্লাই করবেন। যাদের বয়স কম 12-13 বছর 8-9 বছর তারা শুধুমাত্র হাতে পায়ে ইউজ করবেন। অসাধারণ সুন্দর কালেকশন। আজকে একজন ভাইরা আনা দরকার ছিল, বাট অফিসে সবাই পাগল হয়ে যাইতেছে, জানেন না, সবাই মেসেজের চোটে ওর এই জায়গা দেখেন আর ওর ঘাট দেখেন কি সাদা হয়ে গেছে। যেইখানে লাগাবেন, আন্ডারআর্মস বলেন, সিক্রেট প্লেস বলেন, বিকিনি পার্ট বলেন, আপনার পিঠে বলেন, আমি যদি দেখাইতে পারতাম পিঠেও লাগাই দেই, দাঁড়ান। ফুল অ্যাপ্লাই করবেন, ভাইয়াদের ইউজ করাবেন। যে সমস্ত ভাইয়াদের ঘাড় গলা প্রচন্ড পরিমাণের কালো, ভাইয়াদের ঘাড় গলায় হচ্ছে ইউজ করাই দিবেন, একদম সাদা ফকফকে হয়ে যাবে আপু, কোনো ঝামেলা নাই। আমি বারবার বলে দিচ্ছি, এই যে দেখেন একটা চামড়া উঠছে, কোনো চামড়া উঠবে না, ইচিং হবে না, পিলিং হবে না, কিচ্ছু হবে না, কোনো প্রবলেম নাই, কিছু নাই। শুধুমাত্র দিবেন 1 মিনিট রেখে দিবেন, এরপরে ওয়াশ করে ফেলবেন। আপনার বেবিকে ইউজ করাবেন। আমার হচ্ছে ম্যাডাম আসছে মেয়ের, না হলে আমার মেয়েকে আমি ইউজ করাই হচ্ছে দেখাই দিতাম। ও 2 দিন আগে হচ্ছে অ্যাপ্লাই করছে, দেখেন সামনে আসো, গলা সোজা করো। এই যে দেখেন এগুলা কি উঠছে। গলায় আমাদের প্রচন্ড পরিমাণের সমস্যা হয়, কারণ গলার কালো দাগগুলো সহজে উঠতে চায় না। আপনি গলায় কি দিয়ে ডলবেন? সাবান দিয়ে ডলবেন, জীবনেও উঠবে না। সাবান দিয়ে ডলবেন, জীবনেও এইগুলো উঠবে না। আর এইটা লাগানোর সাথে সাথে উঠে যাবে, জাস্ট লাগানোর সাথে সাথে উঠে যাবে আপু। আমার ঘাড় গলা অনেক কালো, জাস্ট এইটা একটা অর্ডার করেন আপু, এইটা জাস্ট একটা অর্ডার করেন। এই যে দেখেন ওর মুখ থেকে মুখ সাদা হয়ে গেছে। ফার্স্টে যারা লাইভ দেখছেন তারা এখন দেখে বলেন যে চেঞ্জ আসছে কি আসছে না। যারা ফার্স্ট থেকে দেখে আসছেন, আচ্ছা এটা লাগাই রাখো, এবার আসেন। এই যে 2টা হাত দেখাইছি না, ওর এই হাতে জলদি করো, লাগাও, এই হাতে দেন, দেখেন হাত দেখেন। ওরে আমি দেখেন একজন কালো একজন সাদা 2জন নিয়ে বসছি, আপনি যারাই এটা অ্যাপ্লাই করাবেন সেই হচ্ছে আপু সাদা হয়ে যাবে। এটা শেষ হয়ে গেছে, আরেকটা মানে এটা কম হয়ে গেছে, আরেকটা থেকে হচ্ছে নিয়ে নেই। এটা পম গ্রেড আনারের পিলিং জেল, মানে হচ্ছে আপনার একজন স্কিন কেয়ার ডক্টরের বানানো একটা প্রোডাক্ট, ঠিক আছে? যেন তেন বা লোকাল কোনো প্রোডাক্ট না, একজন স্কিন কেয়ার ডক্টরের প্রোডাক্ট। পুরা হচ্ছে একদম খালি, দেখছেন একদম র স্বচ্ছ, এটার ভেতরে কিচ্ছু নাই। যে দেখেন আপনি সাবান দিয়ে সারাদিন ডললে এই ময়লা উঠাইতে পারবেন না। দেখেন লাইভ চ্যালেঞ্জ রিভিউ, কোনো এটা ডলা দাও, কোনো এটা ঘোরাও, কোনো এটাতে জাস্ট ভালো করে হচ্ছে ডলা দাও, কোনো এটা দেখেন আমি খুলে দেই একটু, এটা তো ইনটেক খারান, সমস্যা নাই, ওইটা থেকে আমি দেখাই দিয়েছি। হ্যাঁ তুমি ওইটা থেকে একটু নিয়ে নাও। সবাই লাইভটা একটা করে শেয়ার করে ফেলেন। এটা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বুড়া করা জুয়ান, আপনার বয়স কত, আপনার আম্মুরে স্পেশালি লাগাবেন। কবেন ছোটবেলায় অনেক জ্বালাইছো, ছোটবেলায় ওই যে কি জানি কয় কাপড় দিয়া দিয়া ঘষা ঘষা অনেক জ্বালাইছো, এইবার হচ্ছে দেখো আমি কি নিয়ে আসছি তোমার জন্য। দেখেন কি উঠছে, আল্লাহ, এইগুলো আপনি জীবনে উঠাইতে পারবেন। অনেকেই দেখবেন আপনাদের ফিলিং জেল দেখায়, কয় বাজারে তো পাওয়া যায়। ভাই বাজারে এই জিনিস পাবেন না, এই মাল পাবেন না, বাজারে পাবেন। বাট আমি যেটা দেখাইতেছি আমার ফিলিং জেল মাইখা যা হইতেছে, এই যে যেগুলো হইতেছে, এই মাল বাজারে কেউ দিতে পারবে না। আপনাদের দিবে লোকাল নর্মাল 2 নাম্বার, ঠিক আছে? এই যে দেখেন, আসো এই যে হাতটা পরিষ্কার করাই দিই। হ্যাঁ এই যে এখানে আনো, এখানে আনো, দাঁড়াও এখানে, হ্যাঁ হাত দাও, হাত দাও, তাড়াতাড়ি দাও। আর এটা দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে হচ্ছে আপু সাবানটা নিয়ে আসো, সাবান দিয়ে ধুয়ে ফেলবেন, না হলে এই যে ময়লাগুলো দেখেন, আমার পানির অবস্থা দেখেন, জাস্ট আমার পানির অবস্থা দেখেন, আমার পানি কালো হয়ে গেছে। ওর হাত 2টা দেখেন, এরপর আমি পায়ে অ্যাপ্লাই করে দেখাই দিতেছি, একদম পুরা এট। ওই যে দেখেন গলাটা উঁচা করো, মুখে দেখেন এই যে এগুলা কি, এগুলা জাস্ট হচ্ছে আপনি দেওয়ার সাথে সাথে উঠে যাবে আপু। হ্যাঁ এদিকে হাতটা ঘোরাও, এদিকে ঘোরাও, দেখেন ইশ আল্লাহ
ও তো আজকে সাদা হয়ে গেল পুরা। সাবান দিয়ে ঢলো, সাবান দিয়ে ধুয়ে, বারবার কিন্তু বলে দেয় আপুরা সাবান দিয়ে হচ্ছে ধুয়ে ফেলবেন, ঠিক আছে? সাবান দিয়ে ধুয়ে ফেলবেন, না হলে কিন্তু এই যে ছাতার মতো ময়লাগুলো, অনেকে ভাবে যে আপু এটা দিলে কি একদম সাদা হয়ে যাব? ভাই এটা হচ্ছে আপনার ছাতার মতো যে ময়লাগুলো আছে না আমাদের বডিতে, এই ময়লাগুলোকে হচ্ছে আপু ডিপ ক্লিন করে, ঠিক আছে? এটা যে সমস্ত ভাইয়ারা বাহিরে যান, যে আপু ভাইয়ারা মার্কেটিং এর জব করে, কাজ করে, এই করে সেই করে, আসার পরে দেখবেন প্রচন্ড ঘামে, ঘাড় গলা যায়। আমার সাথে এমন কেন হয় আপু জানেন? আমি জানি না, আমার মানে মাঝে মাঝে এটা কোনো কাম হইলো? দেখ কই থেকে কই পড়ে গেছে। 100% রিপোর্ট মারছে আপু, আপনারা দেখেন, আপনারা নিজেরাই বুঝেন, আপনারা নিজেরাই বুঝেই বলেন আপু রিপোর্ট মারছে না মারছে। রুনা এটা ইনটেকটা খোলো, সবাই লাইভটা আবার একটু শেয়ার করে দেন। দেখেন আপনারা কি থেকে আমার লাইভটা কি করে দিছে। আমার মনে হয় আমি যদি মারা যাই তাহলে মনে হয় ওরা অনেক খুশি হবে, আমার লাইভে রিপোর্ট মারা বন্ধ করবে আর কি, এছাড়া আর কোনো হচ্ছে উপায় নাই। আচ্ছা এবার দেখো পা দুইটা দাও, পা দুইটা দাও, সোজা করো। দেখেন এগুলা হচ্ছে ওর পায়ে অ্যালার্জির কালো দাগ। ভালো করে দেখেন ভাই, আমার কথা হচ্ছে ভাই আগে রিভিউ দেখবেন তারপর অর্ডার করবেন, রিভিউ না দেখে কেউ হচ্ছে অর্ডার করবেন না। রুনাই দিয়ে আসো, বসো, ও ডলতে পারবে না, তুমি ডলবা। জাস্ট রিভিউ না দেখে হচ্ছে অর্ডার করবেন না। এগুলো হচ্ছে ওর পায়ে অ্যালার্জির কালো দাগ। দেখছো তুমি লাইফটার আমার কি করছে আজকে? এটা মানুষের কাজ। এটা হচ্ছে এই যে আমি একটু ধারাও একটু দেখাই দিই, এই যে অ্যালার্জির কালো দাগ, এই যে দেখেন এগুলা হচ্ছে অ্যালার্জির কালো দাগ। যাদের এরকম হাতে পায়ে কালো দাগের সমস্যা আছে লাগাও। আমি বারবার বলে দেই, জাস্ট দেখেন লাইভ চ্যালেঞ্জ রিভিউ। ভাই লাইভ না দেখে অর্ডার করবেন না। আমার কথা হয়েছে লাইভে আগে ভালো করে রিভিউ দেখবেন তারপরে হচ্ছে অর্ডার করবেন। এটা দেওয়ার পরে জাস্ট 1 মিনিট হচ্ছে রেখে দিবেন, এরপরে সুন্দরভাবে হচ্ছে আপু ওয়াশ করে ফেলবেন। জাস্ট 30 সেকেন্ড বা 1 মিনিট রেখে দিবেন, এর বেশি হচ্ছে রাখার দরকার নাই। আচ্ছা আপু তোমারে পুরা শেষ করে দিতে চাইতেছে মনে হয়, এটাই আপনারা নিজেরা দেখেন। আজকে তো এটা প্রমাণ আপু, বলেন আজকে এটা এর থেকে ভালো প্রমাণ হচ্ছে আর কে দিবে বলেন? এর থেকে আর ভালো প্রমাণ কে দিবে যে আজকে আমার সাথে কি করলো? আমি এই 6 মাসের পেটটা নিয়ে কত কষ্ট করে লাইভ করি জানেন? তারপরে এদের ভিতরে একটুখানি ইমান নাই। আল্লাহ, মানে আমি কি বলবো আপু বলেন? ওইটাই দেখেন, আপনারা বলেন যে যদি রিপোর্ট না মারতো তাহলে আমার লাইফটা এরকম হইতো? পিলিং জেলটা ম্যাজিকের মাধ্যমে কাজ করে আপু, আমি 2 দিন ইউজ করেছি, ঘাড়ের কালো দাগ সব চলে গেছে আলহামদুলিল্লাহ আপু। আমি জাস্ট এখন একটা পায়ের রিভিউ আপনাদের দেখাবো, এরপর আর ওর ঘাড়টা আমি পরিষ্কার করে দেখাবো। যারা লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে সবাই পোস্টে একটা লাভ লাইক দিয়ে ফেলেন। আমার কালো ফোনটা করে রাখছো। যারা লাইভটা দেখতেছেন এই যে দেখেন, যাদের এই যে কালো না, 2টা পা সোজা করো, 2টা পা দেখেন কি পরিমাণ পরিষ্কার হয়ে গেছে। অনলি 1 মিনিট একটু সময় দেন। যারা লাইভটা দেখতেছেন সবাই একটা করে শেয়ার করে ফেলেন, আপুরে একটু হেল্প করে দেন, ঠিক আছে? যারাই হচ্ছে এই রিপোর্ট মারছে আল্লাহ ওদের বিচার করুক, আমি আসলে আর কিছু বলবো না। বলে নাই যে প্রেগনেন্ট মহিলারা যদি হচ্ছে আপু বদদোয়া দেয় তাহলে কিন্তু এটা লাগে। প্রেগনেন্ট মহিলারা বদদোয়া দিলে এটা কিন্তু লাগে। সো আমি আজকে এটাই হচ্ছে দিয়ে দিলাম যে আমার লাইফে আপু, আমার মনে হয় দেখেন এত ছোট একটা পেজে 9000 ভিউয়ার্স হওয়া কিন্তু মুখের কথা না। সো যারা এই কাজটা করছেন আজকে, আমি একদম অন্তর থেকে বদদোয়া দিয়ে দিব, অন্তর থেকে। যেই এই কাজটা করছেন একদম অন্তর থেকে আমি বদদোয়া দিয়ে দিব। ডলো সুন্দর করে। হ্যাঁ দেখেন পিলিং জেলটার কাজটা কি আমি আবারও বলে দেই আপু। পিলিং জেলটা হচ্ছে আপু আমাদের শরীরে যে অতিরিক্ত ময়লাগুলো থাকে না, এই যে দেখেন অতিরিক্ত যে ময়লাগুলো থাকে এগুলা ডলতে ডলতে আপনি উঠায় ফেলবেন, জাস্ট 5 মিনিটের মধ্যে এগুলা উঠে যাবে আপু। আচ্ছা আপু ওদের কি করা যায় আপু বললে, আপু ওদেরকে কি করা যায় বলো? কি বলবো আপু আপনারাই বলেন। আমি জানেন ওই কালকেও একটা আপুকে বলতেছি যে আমি 6 মাসের পেটটা নিয়ে যে লাইভ করি আপু, আমার অনেক কষ্ট হয় জানেন। আমার মাঝে মাঝে কান্না আসে, আমি লাইভের মধ্যে পারি না কান্না করবো। দাও এই পাটা দাও, দেখেন 2টা পায়ের পার্থক্য দেখেন। হ্যাঁ এবার পাটা এটার উপরে দাও, এই পাটা দাও, আমি 2 পায়ের পার্থক্য দেখাই দিতেছি। সাবানটাকে একটু ঝরা দাও। ভালো একটা ফেস প্যাক দেখান, স্যাফরন থানা কাটা নিবেন আপু। আপনি পা থেকে মাথা পর্যন্ত আপনার স্কিন কেয়ারের সব ধরনের সলিউশন পেয়ে যাবেন। ভাই আমরা মিথ্যা কথা বলি না, 2 নাম্বার কথা বলে প্রোডাক্ট সেল করি না, ঠিক আছে? মিথ্যা কথা 2 নাম্বার কথা বলে প্রোডাক্ট সেল করি না, নিজেরা দেশের বাইরে যাই। আপনাদের ভাইয়া এই যে দেখেন আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে রেখে সে দেশের বাইরে চলে গেছে শুধুমাত্র আপনাদের জন্য পাল ক্রিম আনার জন্য। দুবাইতে আছে এখন বর্তমানে, কালকে আসবে, 7টা দিন তারে ছাড়া আমি আসি। মানে এখন এই অবস্থায় কিন্তু দেখবেন হাজবেন্ডের কেয়ার কিন্তু অনেক দরকার। তো ও পাশে না থাকলে আপু আমার রাতে ঘুম হয় না, আমার এরকম একটা অবস্থা জানেন। সাথে না থাকলে, পাশে না থাকলে আমি ঘুমাইতে পারি না, আমার খুব কষ্ট হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে আপু তারপরও পাঠাইছি কারণ আমার ব্যবসা তো রানিং করতে হবে। আমার আলহামদুলিল্লাহ এত কাস্টমার আপু, দ্যাটস ওয়াই হচ্ছে আপু এই যে এই কষ্টটা হচ্ছে করা। তো কি হয়েছে বলেন,
আমি তো থেমে থাকবো না, যতটুকু সম্ভব আমি আপু আগায় যাব। আচ্ছা আপু এটা কোন দেশের বলেন? এটা হচ্ছে অরিজিনাল চায়না ইম্পোর্ট, এটা হচ্ছে আপনার ডক্টর মেইনার, এটা ব্র্যান্ড, এটা লোকাল না। আপনি অনলাইনে যত পিলিং জেল পাবেন প্লাস হচ্ছে বাহিরে যত, ধুয়ে ফেলো, বাহিরে যত পিলিং জেল পাবেন সব হচ্ছে লোকাল 2 নাম্বার, বাট এটা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ড আপু। আমি এখন ওর মানে ঘাড় মুখ সব ধুয়ে দেখাবো। এখানে দেখেন আমার সব প্রোডাক্ট আছে, বাট আমি কিন্তু কোনো প্রোডাক্ট আজকে দেখাইতেছি না, শুধুমাত্র পিলিং জেল দেখাইতেছি, বিকজ এইটা শুধু আমার এখানে অরিজিনালটা পাবেন, আর কোথাও পাবেন না। এবার দেখেন ওর পায়ের পার্থক্য দেখেন, পাটা মুছায় দাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপু, আমি প্রেগনেন্ট, আমি নিজে অ্যাপ্লাই করি আপু, আমি যে প্রেগনেন্ট আমি নিজে অ্যাপ্লাই করি, বিকজ আমি এখন কোনো ফর্সাকারী ক্রিম মাখতে পারি না। আমি আবারও বলি, এটা এমন একটা জিনিস আপু, আপনার বাসার বাচ্চাকে ইউজ করাবেন। এই যে দেখেন, এবার দেখেন পা দুইটা দেখেন। আপনারা যারা লাইভ দেখতেছেন আপনারা বলেন যে আপু চেঞ্জ কি বুঝতে পারতেছেন? আপু তুমি কি হজ করতে গেছিলা? আপু আমি হজ তো গত বছর করে ফেলছি। আপনারা দুইটা পায়ের পার্থক্য দেখে বলেন বুঝতে পারতেছেন? এটা আমি বলি, এই যে দেখেন, বলবেন যে কালি মাইরে আসছি, এই মাইরে আসছি, সেই মাইরে আসছি, এই যে দেখেন, জাস্ট দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে ওর অ্যালার্জির কালো দাগ। এগুলো অনেকের হয়, ছোটবেলা দেখবেন বাচ্চাদের এরকম অ্যালার্জির কালো দাগ হয়। এবার দুইটা পায়ের পার্থক্য দেখে আপনারা বলেন। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট, আপনার যেইখানের ময়লাটা আপনি উঠাবেন, আমরা মুসলমান মানুষ আপু, আমি যদি ওইরকম হইতাম ওর একদম পুরা পা হাঁটু থেকে শুরু করে দেখাই দিতাম যেটা দিয়ে ডলায়া। এটা আপনি হচ্ছে আপু বাচ্চাদের যে ময়লা বা আমাদের শরীরের যে অবাঞ্ছিত ময়লাগুলো আছে, এই ময়লাগুলোকে হচ্ছে আপু ডিপ ক্লিন করে ফেলবে। আসো এবার দেখেন ওর ঘাটটাকে সুন্দর, এই যে দেখেন আমার পুরা পুরা রুম হচ্ছে ময়লা দিয়ে হচ্ছে ভরে গেছে, ঠিক আছে, পুরা কালো হয়ে গেছে, ময়লা দিয়ে ভরে গেছে। আসো রুনা ইয়াটা নিয়ে আসো, ফেশিয়াল পাফটা নিয়ে আসো। দেখেন এগুলা কি দেখেন, দাঁড়ান এবার একটুখানি ওরে হচ্ছে ইউজ করা, গলাটা উঁচা করো, আর একটু লাগাই, একটু পাতলা করে দাও, নাহলে উঠাইতে কষ্ট হয়ে যাবে। নাও তাড়াতাড়ি দাও, হ্যাঁ ইউজ করো। এটা একটা করে নিয়ে রাখবেন, সব সময় ফর্সা হওয়ার চিন্তা করবেন না যে আপনাকে সাদা হতে হবে। আপনার যদি শরীরে এরকম ময়লা থাকে যে আপনার শরীরে এইরকম মানে এরকম বাজে ময়লা, এটা আমরা কখনোই খালি চোখে দেখতে পাই না, খালি চোখে কখনোই এগুলো আমরা দেখতে পাই না। এটা আপনি হাজার সাবান দিয়ে ডললেও হচ্ছে আপু উঠবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আপু আপনাকে এই জিনিসটাই মাখতে হবে, যা সপ্তাহে একবার ইউজ করবেন। যে বাজেট সমস্যা আছে আপু, আমি তো হচ্ছে নিতে পারছি না, আমার কাছে তো টাকা নাই, আপনি অনলি সপ্তাহে হচ্ছে জাস্ট একবার লাগাবেন, তাহলেই হবে। মনে করেন 7 দিনের যত ময়লা আছে আপনার সব উঠে যাবে। আরো যদি টাকার সমস্যা থাকে আপনি হচ্ছে আপু মাসে একবার ইউজ করবেন, তবে অবশ্যই হচ্ছে বাচ্চাদেরও দিবেন, কারণ বাচ্চাদের কিন্তু আপনি কাপড় দিয়ে ডলাডলি করবেন না। আমার আম্মুর মতো, আমার আম্মু ছুলে ফেলতো ছোটবেলায়। আপু প্রেগনেন্ট, আমার মুখে কিছু ব্যবহার করলে স্কিন জ্বলে, আপু টারমারিক আমাদের গোল্ড সিরামটা নিয়ে নেবেন, দেখাই দিতেছি, একটু ওয়েট করেন। ওর মুখটা ইয়া হয়ে গেলে যারা প্রেগনেন্ট আছেন স্কিন কেয়ার প্রোডাক্ট দেখে নেবেন যে আমি কি কি প্রোডাক্ট মেখে আমার স্কিনটাকে সুন্দর রাখতে পারছি। দাও এবার ফেশিয়াল পাফটা দিয়ে ঘাটটা মুছা দাও। হ্যাঁ তুমি মুখটা ডলা দাও, সুন্দর করে মুখটা ডলা দাও, একদম চোখের উপর নিচে ডলো, একদম ফুল উঠায় ফেলবেন, ফুল। দেখেন এই যে ঘাট দেখেন পুরা পরিষ্কার। এই নিয়ে আমি আজকে হচ্ছে 2 দিন মাখাইলাম, অনলি 2 ডেজ। আরো কালো ছিল, ফার্স্ট যেদিন নিয়ে আসছি আমারে মানুষ কি বলছে জানেন, আমি নাকি কালি মেরে নিয়ে আসছি। এই জন্য ভালো মতো হচ্ছে দেখাই দিলাম, ভালো মতো এই জন্য দেখাই দিলাম যে ভাই ভালো করে দেখেন, ডইলা ডইলা দেখাই দিলাম। এগুলা এটা ইউজ করতে করতে আপনার ঘাড়ের কালো দাগ, বডিতে কখনো কালো দাগ সানবার্ন থাকবে না, একদম A to Z ফুল আল্লাহর রহমতে হচ্ছে আপু ক্লিন হয়ে যাবে, ঠিক আছে, A to Z ফুল আল্লাহর রহমতে হচ্ছে আপু ক্লিন হয়ে যাবে, সুন্দর পরিষ্কার। এগুলা কি ইস এগুলার সাথে সাথে উঠাই ফেলতে হবে, সাবান দিয়ে ধোও তাড়াতাড়ি, অর্ডার করে ফেলেন। হ্যাঁ ওর একটু মুখটা ধো, রুনা একটু নাও ইউজ করে, একটা হাত দাও, এই হাতটা দাও, তোমার হাত ওই হাতে নাও, এই হাতে লাগাও। হ্যাঁ দেখেন ও কিন্তু ফর্সা মানুষ, কিছু আছে একটু জাস্ট খেয়াল করে দেখেন, ও ফর্সা মানুষ, ওর হাতে কিছু আছে যে আমি ওর হাতে কালি মাইখা নিয়ে আসছি, এটা আমারে বলেন, ফর্সা মানুষ। কিন্তু এই ময়লাগুলো কিন্তু দেখা যায় না। বাচ্চা হওয়ার পরে পেট ফেটে গেছে আপু, আমাদের এইটা নিয়ে নিবেন, এইটা দিবেন, আর হচ্ছে আপু তল পেটের মধ্যে ফেস প্যাকটা ইউজ করবেন, সাবান দিয়ে মুখ ধোও। ফাটা দাগ হচ্ছে এই যে এইটা আস্তে আস্তে ময়লাগুলো উঠে যাবে। কোনোটা ডলা দাও, কোনোটা ডলা দাও। এটা কিন্তু সাবান না, ভালো করে দেখেন, এটা কিন্তু সাবান নাই। যে দেখেন যারা ফর্সা আছেন, অনেকে বলেন না যে আপু আমি তো ফর্সা, তো আমার শরীরে না হচ্ছে কোনো প্রোডাক্ট কাজ করে না। কেন কাজ করে না? কারণ আমাদের লোমকূপের ভেতরে এই ময়লাগুলো হচ্ছে আপু জমা থাকে। ও কিন্তু এখন রেগুলার এটা ইউজ করতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে ওর ময়লা কম। তারপরে দেখেন এই যে দেখেন 3 দিন 4 দিন পর পরে যেই ময়লাগুলো আমাদের জমে, এগুলা ইনস্ট্যান্টলি মাশাআল্লাহ আপনার হচ্ছে উঠে যাবে, ইনস্ট্যান্ট। এই যে দেখেন একদম দেখেন ইনস্ট্যান্ট হচ্ছে উঠে যাবে, ঠিক আছে। কোনোটা দেখেন কি কালো না, একটু দেখেন কোনোটা সাদা হয়ে যাবে, জাস্ট একটু খেয়াল করে দেখেন কোনোটা হচ্ছে সাদা হয়ে যাবে। এগুলা বেবিদের যখন দিবেন, দেওয়ার পরে সাথে সাথে কিন্তু ধুয়ে ফেলবেন। হ্যাঁ ভাইয়ারা অবশ্যই নিবেন। বাজারে যেগুলা বলেন যে আপু বাজারের গুলা বাদ আপু, বাজারে ওইটা আপনি এটা পাবেন না,
বাজারে 2 নাম্বারটা পাবেন। কি হাত কি পরিমাণ পরিষ্কার হয়েছে এটা দেখেন। ও কিন্তু মোটামুটি ফর্সা, বাট কি পরিমাণ পরিষ্কার হয়েছে। সাবানটা ধুইছো, যাও মুখটা মোছো, তোমার দেখাই দিতেছি। রুনা একটু মুখে অ্যাপ্লাই করো। এবার দেখেন রুনার স্কিন দেখেন, একদম দেখেন, এই যে দেখেন ওর স্কিন দেখেন, মুখ পরিষ্কার না, জাস্ট একটু দেখেন। হ্যাঁ একটু গলাতে ইউজ করো। আমার কথা হয়েছে লাইভ দেখবেন যে যাদের বডিতে কালো ময়লা দাগ ছোপ আছে তাদের কতটুকু ময়লা উঠে, আর যারা ফর্সা তাদের কি পরিমাণ ময়লা উঠে। আপনি ফর্সা মানুষও ইউজ করতে পারবেন, কালো মানুষও অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এই ময়লাগুলো বডির লুকোনো ময়লাগুলো সবার থাকে আপু, সবার A to Z সবার থাকে এই লুকোনো ময়লাগুলো, ঠিক আছে। হ্যাঁ দাও, সুন্দর করে দাও। আমি দেখাইতেছি আপু, দাঁড়ান। ও হচ্ছে এটা একটু জাস্ট আপনাদের ইউজ করে দেখায়, এরপর আমি মুখটা হচ্ছে মুছায় দেখাই দিতেছি, ধোয়ায় দেখাই দিতেছি। এই যে দেখেন, সাবান দিয়ে ঢললে কিন্তু এগুলা উঠবে না, বারবার বলে দেই। এগুলা হচ্ছে আপনি সপ্তাহে একবার, আবারও বলে এটা নিবেন খুশির চোটে প্রতিদিন মাখবেন তা না, সপ্তাহে একবার। আপনার যদি হচ্ছে স্কিন পাতলা হয় তাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে এগুলা দেখছেন কি উঠছে, পাতলা স্কিনও দিতে পারবেন, ভারী স্কিনও দিতে পারবেন, সব টাইপ স্কিনে দিতে পারবেন। সপ্তাহে একবার বা হচ্ছে 3 দিন পর পর। যাদের স্কিন অতিরিক্ত কালো, যে আপু আমার অতিরিক্ত ঘাড়ে কালো দাগ আছে, আমার মুখে কালো দাগ আছে, প্লাস আমার বডিতে অনেক বেশি কালো দাগ, অতিরিক্ত কালো দাগ হলে সপ্তাহে জাস্ট একবার ইউজ করবেন, একবার। কালো তিল যাবে আপু? না আপু, কালো তিলের কিছু নাই, বাট আপনার যদি ব্রাউন কালার তিল হয় আমাদের স্পট ক্রিম দিলে চলে যাবে। আচ্ছা আপু মেসেজ পড়তেছি, একটু অপেক্ষা করেন আপু। এই পিলিং জেলটা হাতে পাইছি, আলহামদুলিল্লাহ আপু, ইউজ করে রিভিউ দিবেন আপু। আচ্ছা এটা পুরা শরীর আপু আমি দেখাই দিলাম, মাখায় দেখেন, হাতে ইউজ করায় দেখাই দিলাম, পায়ে ইউজ করে দেখাই দিলাম, এখন পিঠে পেটে তো ইউজ করে দেখাইতে পারবো না। মেয়ে মানুষ কি পিঠে পেটে ইউজ করে দেখাইতে পারবো আপু? দেখেন মুখ থেকে কি উঠছে, আপনাদের জাস্ট লাইভ রিভিউ দেখাইলাম, এর থেকে ভালো লাইভ রিভিউ কে দেখাইতে পারবেন? আমি কি ওরা কালিমা খাই নিয়ে আসছি এটা মানে বলেন? এবার তুমি পরিষ্কার হয়ে আসো, আসো তুমি আসো। এবার ওর হাত দেখেন, আমার ফ্লোর কি করে ফেলছে। এবার ওর হাত দেখেন, এই যে হাত দেখেন, হাতগুলা দেখেন, মাশাআল্লাহ। দেখছেন ফার্স্টে থেকে যারা লাইভ দেখছেন সামনে আসো, এটা ধরো, এক হাতে ধরো। এই যে দেখেন গলা দেখেন, গলা উঁচা করো, জাস্ট দেখেন কি পরিমাণ পরিষ্কার হয়ে গেছে, তিলটা কি সুন্দর এখন বোঝা যাচ্ছে। স্কিন দেখেন পুরা বাচ্চাদের মতো সফট হয়ে গেছে। ওর স্কিন কিন্তু ন্যাচারালি কালো, ন্যাচারাল কালো স্কিন, মাশাআল্লাহ একদম হচ্ছে ফ্রেশ হয়ে গেছে। এবার আসেন স্কিন অয়েলি একটা সানস্ক্রিন সাজেশন করেন, যে এখনই আমি সানস্ক্রিন ইউজ করে দেখাই দিতেছি। ধরো যারা ধরেন কোনো ফর্সাকারী ক্রিম মাখেন না, ওর স্কিন টোনটা কিন্তু কালো, আমাদের এই সান প্রোটেক্টরটা, এটা থাইল্যান্ডের একটা সানস্ক্রিন। আমরা সবচেয়ে বড় একটা ভুল কি করি জানেন, আমরা যারা স্কিন কেয়ার করি আমরা ভালো কোনো হচ্ছে সান প্রোটেক্টর লাগাই না, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের স্কিন একটা সময় কালো হয়ে যায়। আপনি বাহিরে যান, রোদে যান, যেখানেই যান, এমন একটা সানস্ক্রিন মাখবেন যেটা আপনার স্কিনটাকে তৈলাক্ত করবে না, প্লাস আপনার স্কিনটাকে একটা ফর্সা লুক দিবে। এইটা যখন আপনি মাখবেন আপনার স্কিনটা ফর্সা করবে, প্লাস আপনার স্কিনে তেল হবে না। এটা থাইল্যান্ডের খুব পাওয়ারফুল একটা সানস্ক্রিন, নীলা সানস্ক্রিন। আচ্ছা এই যে যাদের মেস্তা হয়, মেস্তা কেন হয় জানেন? অতিরিক্ত যারা রোদে ঘোরাফেরা করেন, প্লাস যারা রান্না বান্না করেন, মেস্তা হচ্ছে আপু তাদের হয়। সো আপনি রোদের, দাঁড়ান আমি একটু ফ্রন্ট ক্যামেরায় চলে আসি, আমাকেও দেখেন ওকেও দেখেন, আসো সামনে আসো। এই যে দেখেন স্কিন দেখেন, মাশাআল্লাহ পুরা একদম হচ্ছে ফ্রেশ করে দিছি। হ্যাঁ এখন আমি একটা একটা করে প্রোডাক্ট আপনাদের হচ্ছে আপু দেখাই দিতেছি। দেখেন এখন আল্লাহর মতো একটা একটা করে প্রোডাক্ট হচ্ছে দেখাই দিব। যাদের মুখে মেস্তা আছে, ব্রণের কালো দাগ আছে, ব্রাউন তিল আছে, তারা অবশ্যই হচ্ছে আমাদের এই সানস্ক্রিনটা হচ্ছে মাখবেন। এটা মেখে রোদে যাবেন, এটা মেখে রান্না করতে যাবেন।